গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল গাছ কাটা শুরু করে দিয়েছি। মানে এটা হচ্ছে কাপাস তুলো গাছ, ঠাকুর ঘরে ওই সন্ধ্যা দেওয়ার জন্য তুলো লাগে। তো সেই জন্য আমাদের এই গাছ লাগানো ছিল এখানে। তো ওই গাছটা এতটাই বড় হয়ে গেছে, তুলো হয়েছিল এর মধ্যে অনেক তুলো হয়েছিল। আর তারপরেও অল্প অল্প টুকটাক হচ্ছিলো বলে মা বলছিল এখন থাক, কাটতে হবে না। তো সেই জন্যই ছিল, কিন্তু নিচে না রান্না করা হতো উনুনে। সেই এমনভাবে গাছটা হয়ে গেছে নিচে ঢোকা যাচ্ছে না। আবার কদিন ধরে বৃষ্টি হয়েছে, যে রোদ্দুরও যাচ্ছে না, শোকাচ্ছে না। তো সেই জন্য মা বলছে সাইড থেকে একটু কেটে দে যাতে যাওয়া আসা করা যায়। তো সেটাই করছি, কেটে কুটে দিচ্ছি, না হলে তলায় রান্না করাও যাবে না, আর এটা শোকাবেও না। সেটার জন্যই কাটা। এই যে এখন মাংস রান্না করা হচ্ছে। আজকে মাংস হচ্ছে, আজকে অন্য কোনো কাজ হলো না আমার। খালি ভাবো, আমি থালাই করে জল নিয়ে যাচ্ছি মাংস দিব বলে। পাগল, আমি পাগল। কষা খাবি? কষা দেবো? দাঁড়াও, এখন আবার কষা তুলে দিতে হবে দিবে। জানি না আমার ভয়ে যাচ্ছে কিনা, কারণ এদিকে ভোট তোকে এখন ওই যে নেতাদের যা কাজ থাকে তাই হচ্ছে। মাইক ফাইক সব লাগিয়েছে, ওদিকে রাত্রেবেলা মনে হয় গল্পগানি শুরু হবে। আর দেবো, দেখ আর দেবো দেবো আর মাংস অনেকদিন হয়নি, কিন্তু আজকে আবার একটু হচ্ছে মুরগির মাংস। সেই কালারটা এই যে এখানে সেই রান্নাঘর করতে চেয়েছিলাম না, দেখো আজ প্রায় 2-3 মাস পর তো সেই লোক পেলাম। অনেক খোঁজাখুঁজি করে লোক পেয়েছি, আজকে কাজ হচ্ছে। জানি না কেমন হবে, মনে হচ্ছে অনেক উঁচু হয়ে গেছে, কে জানে, দেখি। অনেকটাই অনেকটাই উঁচু লাগছে। আমি সেই বয়রায় গেছিলাম না, মানে ওটা কি মাস হবে, পৌষ মাসের আগে হয়তো, আমার মনে হচ্ছে না, কিন্তু শীতের সময় গেছিলাম। তখন নিয়ে এসেছিলাম এই বাঁশগুলো। আর এখানে রান্নাঘর করব বলে অনেক দিন থেকে আমি ভাবছি এখানে রান্নাঘর করব রান্নাঘর করব। লোক পাচ্ছি না, বিচুলি দিয়ে কাজ করানো আমার ইচ্ছা ছিল, আমি লোক পাচ্ছিলাম না। তো এখন পেয়েছি, কিন্তু এরা না কাজ করছে অনেকটা উঁচু করে দিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম এই ধরনের ঘরগুলো কিন্তু একটু নিচু টাইপের হয়, বেশি উঁচু টাইপের হলে ভালো লাগবে না দেখতে। তো এবার এই লোকটা তো সেই অনেকটাই উঁচু করে দিয়েছে। এই লোকটা ওই যে দাঁড়িয়ে আছে অনেকটাই লম্বা, তা উনি দাঁড়িয়ে রয়েছে, ওনার মাথাটাই ঠেকছে না, এত উঁচু করে দিয়েছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সামনাসামনি দাঁড়িয়ে দেখছি অনেকটাই উঁচু, ভালো লাগছে না। তো সেই জন্য আবার ওদেরকে বললাম একটু কেটে ছোট করে দিতে, তাই উপর থেকে আবার কেটে একটু নিচু করে দিচ্ছে, না হলে ভালো লাগবে না দেখতে। আজ তো সারাদিন আমার ওই মিস্ত্রিদের সাথেই কেটেছে। ওদের কাজ বললাম না একদম ভালো না। আমি বারবার বলছি এভাবে করো, ওরা সেটা পাচ্ছে না, যেটা আমি বলছি সেটা ওরা পাচ্ছে না, যেটা ওরা যে কাজটা করছে সেটা আমার পছন্দ হচ্ছে না, এই তাল হয়েছে। তো ওই দিকেই কাটিয়েছি আজকে। তো প্রথমেই আমি ভেবেছিলাম যে গোপুকে দিয়ে একটা লটারি খেলা করাবো। তো সেই জন্য আমি ওকে আজকে বাইরে বের করছি এখানে। যেহেতু আজকে ভেবেছিলাম যে আজকে বাইরে বের করবো না, ও ঘরের ঠাকুর ঘরেতেই থাকুক, কারণ আজকে সারাদিন খুব কষ্ট হয়েছে, রোদ্রে রোদ্রে ঘুরেছি। কিন্তু তবুও আজকে ওর জন্য ওর কাছ থেকে আমার একটা লটারি খেলা করাতে হবে। তো সেই জন্য আজকে এখানে বের করছি। আর হ্যাঁ, এই চাদরটা না আমি বাজারে গেছিলাম এর মধ্যে, তো ওই দিন নিয়ে এসেছিলাম, এই কালারটা আমার খুব ভালো লাগছিলো বলে। তো ভাবলাম যে চলো তাহলে নতুন চাদরটা আজকেই খুলি, যেহেতু আমি এখন ওরকে দিয়ে লটারি করাবো, এখানেই খেলাবো। তো আমি চাদরটা মানে চেঞ্জ করে নতুন চাদর পেতে নিলাম। আর তার ভিতরে ওর জন্য না একটা মানে একটা তোমার ওর জন্য তোমার হরলিক্স খাওয়ানোর জন্য না একটা কাপ মগের সেট নিয়ে এসেছিলাম। তো সেটাই আজকে খুলে সেটাই আজকে ইউজ করেছি। ওকে টিফিনটা করিয়েছি আগে, টিফিনটা করিয়ে ওকে গুছিয়ে গেছি, এখানে বসিয়ে ওকে আগে টিফিন করিয়েছি, করে তারপরে আমি খেলাটা করেছি। খেলাটা হচ্ছে এই,
আম, যে আমার জন্মদিন না আমি জানি না কবে, আর আমার বাড়ির লোকও সেটা জানে না, ভুলে গেছে, মানে মনে রাখিনি এবার হয়তো অনেকে বলবে যে কেন মনে রাখিনি, একটা মাত্র মেয়ে, তার জন্মদিন মনে নেই? তো আসল কথা হচ্ছে যে আমার মায়ের যখন বিয়ে হয়, আমার মায়ের অনেক বছর পর্যন্ত বেবি হতো না। তো অনেক কিছু করার পরে একটা বেবি তখন আমিই হই। হওয়ার পরে ওদের ইচ্ছা ছিল যে যাতে ছেলে হয়, তো সেই ছেলের জায়গায় হয়ে গেছে মেয়ে, যেটা কারোরই পছন্দ ছিল না। আমার মা ঘরে বসে, মানে যখন আমি নাকি হয়েছি, আমি আমি এটা শোনা কথা, মা শুধু জিজ্ঞাসা করছে কী হয়েছে কী হয়েছে। তো মা যে ধরেছিল মানে আমাকে, ওরা বলছে কি মেয়ে, বলছে ওর মুখে লাথি মার, এরকম বলেছিল। তো মানে কারোরই ইচ্ছা ছিল না যে মেয়ে হোক, তো আমি হয়ে গেছি, তো কিছু করার নেই। তো ওই জন্য আমার জন্মদিন বা জন্মবার মানে কিচ্ছু ওরা মনে রাখেনি, হয়েছে ব্যাস, ওই 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 পর্যন্ত, এরকম একটা ব্যাপার। তো আমার সালটা শুধু মনে আছে, মানে সালটা শুধু ওদের মনে আছে, ওই সালেই পাড়াতে একটা ঘটনা ঘটেছিল, সেই হিসাব করে সে সালটা সবারই মনে আছে, কিন্তু আর কিছু মনে নেই। কিন্তু আমার এখন কিছু কাছের, খুবই কাছের কিছু মানুষ, যে তারা চায় যে আমি একটা জন্মদিন পালন করি, তা আমি শুধু বলি কি যে আরে আমার জন্মদিন সত্যি সত্যি এই ব্যাপার হয়েছিল, তো সেই জন্য কেউ মনে রাখেনি। তো ওদের খারাপ লাগে আমার কথাটা শুনে। তো তারপরে ওরা শুধু বলে কি তাহলে এক কাজ করি, যে কোনো একটা দিন আমরা ঠিক করি তোর জন্মদিন হিসাবে পালন করব। তো আমি বললাম যে তাহলে করো। তো তখন বললো যে তাহলে কীভাবে করা যায়, তাহলে তুই একটা দিন ঠিক কর, আমাকে বলছে। তো তখন আমি বললাম যে তাহলে এক কাজ করি, ওইভাবে না করে আমার ডকুমেন্টসে যেটা দেওয়া আছে সালটা ঠিক আছে, কিন্তু ডেট মানে অন্য তারিখটা সেটা ভুলভাল দেওয়া আছে। তো আমি বললাম যে তাহলে এক কাজ করি, আমি তাহলে ঠিক করি গোপুকে দিয়ে। তো কী করেছি, 12 মাসের নাম লিখেছি, আর 1 থেকে নিয়ে 32 পর্যন্ত 1 2 করে করে কাগজ লিখেছি, সেগুলো ওকে দেবো। মাস যেটা ধরবে ও সেইটা মাস হিসাব করব, আর যেটা তারিখ ধরবে সেই তারিখে আমার জন্মদিনটা করব। তো প্রথমে তুলেছে, মা শুধু আমাকে বলেছিল আমার তো মনে নেই, কিন্তু সে তুই বর্ষার সময় হয়েছিস, প্রচণ্ড বর্ষাকাল ছিল, তখন বর্ষা হতো, বর্ষা ছিল, তুই বর্ষাকালে হয়েছিস, এটা বলেছিল। তো এবার গপুকে দিয়ে তুলে এলাম প্রথমে মাসের কাগজটা। ও প্রথমে উঠলো তোমার শ্রাবণ মাস। হ্যাঁ, ওটা বর্ষার সময়, শ্রাবণ মাস তো বর্ষার সময়, সেটাই উঠেছে, শ্রাবণ মাস উঠেছে। আর পরে যে কাগজটা ফেলে তুলেছি ওকে দিয়ে, সেটা উঠেছে 14 তারিখ। তো শ্রাবণ মাসের 14 তারিখ, তো এইটা হিসেব করে এবার থেকে আমার জন্মদিন পালন করবে আমার সব কাছের মানুষজন। আর ওদের জন্যই আমার মানে এটা করা, না হলে আমি কখনোই করতাম না, কারণ আমার ছোটোবেলার থেকে হয়নি, আর এখন এত বড় হয়ে গেছি, এখন কোনো দরকার নেই। তো এই জন্যই এই খেলাটা খেললাম।